যখনই এই সাবজেক্ট নিয়ে একটু বলে দিই কি আইডিওপ্যাথিক নিউরোপ্যাথিকে একটা নামে আমরা আরও জানি, সেটা হচ্ছে ক্রনিক আইডিওপ্যাথিক অ্যাক্সেনাল নিউরোপ্যাথি। ঠিক না? এই প্রবলেমটা কি করে, আমাদের পেরিফেরাল নার্ভকে পুরোপুরি ড্যামেজ করে দেয়, যে কারণে যদি কী হয়, আমাদের যে ব্রেনে আউটসাইড যে নার্ভগুলো রয়েছে বা স্পাইনাল কর্ডগুলো রয়েছে, ব্রেনে আউটসাইড নার্ভ আর স্পাইনাল কর্ডের নার্ভগুলোকে পুরোপুরি ড্যামেজ করে যায়, যেখানে কোনো রকম ব্লাড সার্কুলেশন হতে বন্ধ হয়ে যায়। আমরা পেশেন্টগুলোকে সিমটমসগুলো কীরকম পাই, হাতে দেখবেন, পায়ে দেখবেন ঝিনঝিন অবশ ভাবটা হতে চালু হয়ে গেছে, তার সাথে সাথে আমাদের ব্যথা যন্ত্রণা হতে চালু হয়ে যায়, শরীরটা দুর্বল হতে চালু হয়ে যায়, তার সাথে সাথে আমরা পাই কি ব্যালেন্স আমরা পাই না। আমরা সেন্স পাচ্ছি কিন্তু পা যে স্টেপটা ফেলতে পারি না, রাস্তায় বেরোচ্ছি কিন্তু আমরা ব্যালেন্স ঠিক মতো পাচ্ছি না। আর এর সাথে সাথে একটা জিনিস আর সমস্যা হয়, দেখবেন কি আপনার মাল্টিপল জয়েন্টে কিন্তু ব্যথা হতে চালু হয়ে যায়। কিন্তু এর ডিজিজ নিয়ে যে আপনাকে এত ইজিলিভাবে যে বোঝালাম, ততটাই কিন্তু টাফ সাবজেক্ট আছে এটা। কারণটা হচ্ছে কি, এটা পলিনিউরোপ্যাথি বলা হয়েছে। তো পলিনিউরোপ্যাথি মানে এটা কী হলো কি, মাল্টিপল আপনার যে নার্ভগুলো রয়েছে না, এই মাল্টিপল নার্ভগুলোকে আপনাকে ড্যামেজ করে। একটা মানুষের শরীরের মধ্যে কিন্তু সেল নার্ভই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আছে। সেল নার্ভ যদি ড্যামেজ করে দেয়, তার মানে কোনো রকম আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে। আর ব্লাড সার্কুলেশন যখনই বন্ধ হবে, তখনই কিন্তু আপনার মানে বলতে পারেন মানুষকে একটা পঙ্গু করে দেয়, একদম বিছানা সহ্য করে দেয়, যেখান থেকে আপনার হাঁটা চালা সব বন্ধ হয়ে যায়। তো এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে না, যখনই নিউরোপ্যাথি, দেবাশিসদা যখনই স্টার্ট করার আগে একটা কথা বললেন কি নিউরোপ্যাথি মানে হয়ে গেল কি নার্ভের একটা সমস্যা। তো দেখবেন কি বহু মানুষ রয়েছে যারা আমরা হেল্পলাইনের মধ্যে ওই স্টুডিওতেও আমরা ফোন পাই, তারা বলে নাকি নার্ভের সমস্যা নিয়ে ওরা দীর্ঘদিন ধরে ভুগছে, কিন্তু আলটিমেটলি নার্ভে কী সমস্যা রয়েছে সেটা তারা জানে না। তো তার মধ্যে একটা নার্ভের সমস্যা একটা নাম রয়েছে আইডিওপ্যাথিক নিউরোপ্যাথি। আর আমার মনে হয় না এই টপিকটা নিয়ে এখন অবধি আপনারা কোনো অনুষ্ঠান দেখেছেন বা কেউ প্রোগ্রাম করেছে। এটা আমাদের প্রথম এটা করা হলো। কারণটা হচ্ছে কি, এটা কিছুদিন আগেই আমি আসামে একটা পেশেন্ট পেয়েছিলাম। তো এই পেশেন্টটা কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছিল এই সমস্যা নিয়ে, সেই প্রবলেমটা সলভ হয়েছে পুরোপুরি। সেই কারণের জন্যে আমি বললাম না, এটা সবসময় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর এইটা নিয়ে একটা আলোচনা হোক যাতে মানুষরা জানতে পারে কি নার্ভের যে সমস্যা জন্য আপনি ওষুধ খাচ্ছেন, সত্যি কি এইরকম সিমটমসগুলো আপনার ম্যাচ করে। একটা হাতে যে ঝিনঝিন হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, ব্যথা যন্ত্রণাটা হওয়া, ঠিক আছে, ব্যালেন্স না পাওয়া, ঠিক আছে। তো এই ধরনের যে আপনার ব্রেনে লস অফ মেমোরি, কারণটা হচ্ছে কি ব্রেনে আউটসাইড নার্ভগুলোকে ড্যামেজ করছে। তো আপনার যে ব্রেনে যে কাজ আছে, সেই ব্রেনের কাজগুলো কিন্তু কমে যায়। তো এইরকম যদি প্রবলেম হয়ে থাকে, তার মধ্যে খুব সুন্দর চিকিৎসা, যেখানে মডার্ন মেডিসিন বলে দিয়েছে কি আপনার এর কোনো চিকিৎসা নেই, কোনোভাবে কোনো ট্রিটমেন্ট নেই, ঠিক আছে। কিন্তু এখানে আয়ুর্বেদ মধ্যে কত সুন্দর চিকিৎসা আছে, যেখানে এই পেশেন্টকে পুরোপুরি সুস্থ করে দাঁড়ায়। কিভাবে? কিছু মেডিকেশন পার্ট আছে, অবশ্যই যখনই আমরা কোনো পেশেন্টকে পাই তখন আমরা মেডিকেশান প্রথম দিন থেকে স্টার্ট করে দিই, কিন্তু তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আছে এই রোগের, এই ডিজিজের জন্য। যেখানে এইরকম নার্ভগুলো যে ড্যামেজ হয়ে গেছে, আজকে নার্ভকে আমরা বাড়াতে পারি না, কিন্তু যে নার্ভকে ড্যামেজ হয়ে গেছে তাকে কিন্তু আমরা রিপেয়ার করতে পারি পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে। এবার পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে দেখুন, অনেক মানুষরা কিন্তু পঞ্চকর্ম থেরাপি মানেটা ঠিকভাবে বোঝে না, বা পঞ্চকর্ম থেরাপি মানেটা ডিটক্সিফাই যে কথাটা বলে, ডিটক্সের কথাটা বলে। তো আমরা যে থুতু যে আসছে বা আমাদের ঘাম বেরোচ্ছে, আমাদের মলমূত্র আছে, তাতেও তো কিন্তু শরীর থেকে বিষগুলো বেরোচ্ছে। তো এরপরেও কিন্তু আমরা অনেক এরকম খাদ্য আছে যেটা আমরা কোনো বিশেষ বিষ জিনিসটা যখন আমরা খেয়ে নিই, যেটা আমাদের বডি থেকে বেরোয় না, ঠিক না। এই না বেরোনোর কারণের জন্যে আজকে এইরকম ধরনের যে ইনকিউরেবল ডিজিজগুলো হয়, সেটা মেন কারণটাই হচ্ছে আমাদের শরীরের মধ্যে এইরকম কোনো খাবার যেটা আপনার শরীর থেকে বেরোচ্ছে না। তো পঞ্চকর্ম থেরাপিটা কাজ হচ্ছে কি এই বিষগুলোকেই বার করা। তো যতক্ষণ এই বেরোবে না আপনার শরীর থেকে, ততক্ষণ কিন্তু এইরকম ইনকিউরেবল ডিজিজ কিন্তু ভালো হবে না, ঠিক না। তো এর জন্যই পঞ্চকর্ম থেরাপি খুব কম্পালসারি আছে।